হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধেবেলাতে একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে আলুটাকে। তো দেখো তোমরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করেই। আমি ভালো করে একটু মেখে নিলাম হাত দিয়ে, গরম অবস্থাতেই মেখে নিয়েছিলাম, তাহলে ভালো করে মাখা যায়। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরেতে আমি চিলি ফ্লেক্স দেবো। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আমি শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে আর দিয়ে দিয়েছিলাম। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপরেতে অরিগানো দিচ্ছি একটু, টেস্টটা খুব ভালো লাগবে খেতে অরিগানো দিলে। এখানে তো সেরমভাবে কিছুই দেওয়া হয় না, তো এগুলো টুকটাক জিনিসগুলো দিতেই লাগে। তো এরপরে তো দেখো আমি চাট মশলা দিয়ে দেবো, সরি আমচুর পাউডার দিয়েছি, চাট মশলা না আমচুর পাউডার দিয়ে দিয়েছিলাম অল্প। এরপরেতে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি 2 চামচ মতন দিয়েছিলাম। আচ্ছা, তারপরেতে আমি দিলাম হচ্ছে চালের গুঁড়ো, তাহলে খুব ক্রিস্পি হয় জিনিসটা খেতে। তো দেখো আমার মাখা হয়ে গেছে ভালো করে। আমি আরেকটা জিনিস দিয়েছিলাম শেজওয়ান সস। তো শেজওয়ান সস দিলেও চলবে, না দিলেও চলবে। এরপর কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো। এরপর তেলটা গরম হোক, ততক্ষণে আমি ওগুলোকে শেপ করে নেব ভালো করে। যে যেমন ইচ্ছা শেপ করতে পারো। তো আমার এটাই সহজ মনে হয়েছে তাই আমি করেছি। অ্যাকচুয়ালি আমি এটা ইউটিউবে দেখেছিলাম, তো ট্রাই করে দেখলাম। তো আমি এইভাবে করেছিলাম ঠিক কথা, কিন্তু তারপরেতে চেঞ্জ করে আমি আমার মতন করে করেছিলাম। তোমরা পরে সেটা দেখতেই পাবে। তো এটা তো অনেকটা বড়ও হয়ে যাচ্ছিলো আর কেমনই লাগছিলো। তো দেখো আমি গোল গোল করে ছোট করে হাতে করে ঘুরিয়ে নিয়ে আর কাঁটা চামচ দিয়ে মধ্যিখানটা করে চেপে দিচ্ছিলাম, তাহলে পরেতেই শেপটা হয়ে যাচ্ছিলো। তো দেখো এরকম করে আমি এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দেবো। খুবই টেস্টি, খুবই ক্রিস্পি খেতে হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো এরপরেতে আমি তেলটা গরম হয়ে গেছিলো, তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো খুবই ভালো খেতে হয়েছিল, খুবই টেস্টফুল লেগেছে আমার কাছে। তোমরা সন্ধেবেলাতে এটাকে স্ন্যাক্স হিসেবে সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আমাকে জানিও। আজকের মতন টাটা।